दिखलाना है, आज नहीं तो कल, कल कल चल चल चल। জান্নাতের ভিতরে কি নাই, জান্নাতের ভিতরে কি দিবে না, জান্নাতের ভিতরে কি পাওয়া যাবে না, এটা বলে দেব। বক্তা চলে আসবে, শেষ করে দেব। গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম আমরাও বক্তব্য দিতে গিয়ে জনসাধারণকে বুঝাই যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন জান্নাতি ব্যক্তির জন্য, জান্নাত তৈরি করেছেন জান্নাতি ব্যক্তিদের জন্য। যারাই জান্নাতি তারাই জান্নাতের ভিতরে যাবে। জান্নাতে আপনি যখন যেটা ইচ্ছা তখন সেটাই চেয়ে পেয়ে যাবেন। সাপোজ ধরেন রূপরামপুর গ্রাম থেকে জালসা শুনে বাড়ি যাওয়ার পর সকালবেলায় যদি বাড়িওয়ালিকে বলেন কে শরীফার মা এক গ্লাস পানি দাও তো, দেখা যাবার ঘুম হয়তো ভাঙেনি, পানি চেয়েও হয়তো পানি পাবেন না। বৌমার কাছে যদি পানি চাহেন 5 বার চাওয়ার পরেও হয়তো পানি পাবেন না। বেটার কাছে যদি পানি চাহেন চাওয়ার পরেও হয়তো পাওয়া যাবে না। কয়েকবার চাওয়ার পরেও হয়তো পাওয়া যাবে না। যদি আমার আল্লাহ জান্নাতি ব্যক্তির জন্য জান্নাত তৈরি করেছেন, আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বরে পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে থাকা অবস্থায় যদি শুধু মনে মনে চাহে, কাউকে বলতে হবে না, মন চাইছে এই মুহূর্তে এক গ্লাস টাটকা দুধ যদি পেতাম গরম আমি পান করতাম। জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে কাউকে বলতে হবে না, মন চাইবে এক গ্লাস দুধ পান করব। আমাদের পয়গম্বর নবী মুস্তাফা বলেছেন মনে চাহা মাত্র আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ অটোমেটিক কুদরতে ইলাহিতে সেই জান্নাতি ব্যক্তির নিকটে এক গ্লাস টাটকা দুধ উপস্থিত হয়ে যাবে। এরই নাম হচ্ছে জান্নাত। এই জান্নাতের ভিতরে কি নাই, কি পাওয়া যাবে না, কথাটি বলে দেব। তবে 11 জন চেয়েছিলাম, 11 জন মনে এখনো হয়নি। যদি একটা লোক কমে থাকে, একটা মাত্র লোক 1000 টাকা দিয়ে দেন না, কথাটা বলে দেব, বক্তব্য শেষ করে দেব। আমাদের ব্যক্তিগত কাজের জন্য নয়, মসজিদের জন্য। রূপরামপুরের ছোট বড় মহিলা পুরুষ সবাই আপনারা জানেন যে আমাদেরকে কত টাকা দিয়ে জায়গাটা ক্রয় করতে হলো, ওই জায়গাটা কিনতে গিয়ে আমাদেরকে কত দূর কত ক্ষতি করতে হলো। এই ক্ষতিটা পূর্ণ করার জন্যে একটু আপনাদের সহযোগিতা চেয়েছিলাম। যদি পারেন তো 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেন, কিয়ামত অবধি আপনার নামে আমালে নেকি লেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না বাপ? 1000 টাকা। আর কোনো একটা লোক একদম মাজারের গেট থেকে নিয়ে এই পর্যন্ত আজকে আমাদের রূপরামপুরে জালসা রেকর্ড ভেঙে গেল। তার কারণ এত কম শ্রোতা কোনো বছর হয় না। তবে একদম পার্শ্ববর্তী গ্রামে জালসা, ও 2-4টা গ্রামকে ঘিরে নিয়েছে। আরও একটা পার্শ্ববর্তী গ্রামে জালসা, ও 2-3টা গ্রামকে ঘিরে নিয়েছে। যার জন্য জালসার শ্রোতা একটু কম। এই কম শ্রোতার মধ্যে গভীর রাত্রিতে কেউ যদি না দেখে, আমার আল্লাহ দেখছেন। আপনি হয়তো ঘুমিয়ে যাবেন, দুনিয়ার লোক ঘুমিয়ে যাবে। দুনিয়ার লোক যদি দেখতে না পায়, গভীর রাত্রিতে আমার আল্লাহ দেখছেন। একটা মাত্র লোক খোদার ঘর মসজিদের জন্য শেষ মুহূর্তে যার শেষ ভালো তার সব ভালো, একটা মাত্র লোক 1000 টাকা দাতা। একটু নামটা বলে দেন, দোয়া করে দেব ভরা মজলিসে। জানি না আল্লাহ কার দোয়া কবুল করে নেবে। একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা লোক মাত্র 1000। এই দেখেন সুবহানাল্লাহ। মুখে বসেছিল 1000 টাকা, একদম না মুখে বসেছিল। লোক চিনতে পারলাম না গো। ওই যে আজফা বড়